কাজে লাগাইলেও হায়াত শেষ, না লাগাইলেও হায়াত শেষ। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও কি হবে? মৃত্যু। এক সহজ হিসাব। এটাকে অ্যাভয়েড করা, এটাকে পাশ কাটারও কোনোভাবেই কোনো যুক্তিতেই সম্ভব। আল্লাহকে অস্বীকার করে বহু লোক, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কেউ। আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এমন অনেক নাস্তিক আছে কোটি কোটি, কিন্তু মৃত্যুকে কি করে না। এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, এটা সত্য, এটা মরতেই হবে, চলে যেতেই হবে, এই সংসার ছাড়তেই হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমিও থাকবা না, গোটা সৃষ্টিও থাকবে না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে, কাচের মতো চুরচুর করবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খুশি খুশি পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে, গরম এক সময় শূন্যে মিলিয়ে যায়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, উলু পোকা যেরকম আগুনের মধ্যে, লাইটের মধ্যে আইসা উইরা উইরা চারদিক থেকে উইরা উইরা পড়ে আর মরে। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে যে যেখানে পড়বে সেখানেই মরবে, সেখানেই কবর চলবে। কেউ কাউকে দাফন করবে না। কেমনে দাফন করবে? আপনি স্বাস্থ্য ভাই আপনারে দাফন করবো, হেতেও তো দৌড়া। আপনার বাতি জানি আপনারে দাফন করবে, হেতেও তো দৌড়াইতে আছে। এই জন্য কেউ দাফন করবে না। তাইলে আল্লাহ তাআলার এটা ওয়াদা, ভাইয়া আমার বাপ বুঝতে শিখেন, এটাই ভাবতে শিখেন, আপনিও আমিও, আপনিও আমি। জিন্দিগি শুধু কেবল দুনিয়া মিলাইয়া শেষ হইয়েন না, তৃপ্ত হইয়েন না। বারবার জীবনে কতবার বলছি আপনাদেরকে, জিন্দিগি শুধু দুনিয়া মিলাইয়া খাইয়া পয়রা ভালো আছেন, এটার নাম জীবন না। জিফুত লইয়া মোটামুটি খাইয়া পয়রা ভালো আছেন, টাকা পয়সা সার কি বার কি ঘর দুয়ার মিল্লা, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় আসি ভালোই না। না, ইমানদারের ভালো থাকা এটাকে বলেন, কোন মুসলমানের ভালো থাকা এটাকে বলেন। বরং জিফুত বউ বাচ্চা লইয়া নামাজ রোজা জিকির কোরআন তিলাওয়াত আল্লাহর ইবাদত শরীয়তের হুকুম লইয়া মাইনা ভালো আছি, এটা বললে কিছু তৃপ্তি হইতে, এটা বলে আল্লাহ রহমতে হুজুর জিফুত নাতি নাতনু যা আল্লাহ দিছেন বউ বাচ্চা নিয়া সকলেই নামাজ পড়ে, ফজরে নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তেলাওয়াত করে, হালাল হারাম মাইনা চলে, পর্দা পুশিদা করে। এটা যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে বান্দা মাল সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, সারা জিন্দেগীর মেহনতের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান তা আল্লাহ বলেন সে শুধুই কেবল নেক আমলের দ্বারা। খাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, সেজদা দিয়ে চাইতে, সোফা দিয়া, ফার্নিচার দিয়া, ঘরের বিল্ডিং দালান ইট বালু সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, বরং নামাজ রোজা হজ যাকাত রুকু সেজদা জিকির তেলাওয়াত তাসবিহ দান সাদাকা, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায়। আল্লাহ বলছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই কেবল নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতু, কোন
কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায় তো তার সাথে 3 জিনিস যায়। এটা আপনারা বহুত ওয়াজে শুনছেন। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে 3 জিনিস যায়। 1 হলো তার আত্মীয় স্বজন, 2 হলো কিছু মাল সামানা, ওই যে লাশের খাট, তারপরে দেয়া আগরবাতি, উপরে একটা গিলাফ ইত্যাদি ইত্যাদি, এই সামান্য এইগুলো আর কি। আর তার আমল, তার সারা জিন্দিগির বন্দিগি, এই 3 জিনিস। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার পরিবার এবং ওই যে লাশের খাট, এগুলো আগরবাতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কুড়াল, দাও, টুকরি, ওরা ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার জিন্দিগির আমল থেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি দেরি করুন না, অল্প সময়ই শেষ করবো ইনশাআল্লাহ। বাস্তবতা হলো আসলে ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই সহ আব্দুল মতিন ভাই তারা দাওয়াত তো দিছে সেই রমজানে, সবই ঠিক আছে, কিন্তু আসলে এই পরিমাণ ব্যস্ততা যে আমার, আমি আর কুলাইতে পারি না, কোনোভাবেই কুলাইতে পারি না। 10 বছর আগের জিন্দিগি এখন আর নাই। এমনি তো শারীরিকভাবে অনেক দুর্বল, অসুস্থ বোধ করি, আর এই শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, চরকির মতো বেশি পেরেশানিতে থাকি। অসংখ্য কাজের জিম্মাদারি, শুধু ওয়াজ মাহফিল না, আরো বহু কাজের, দিন ভর। আজকে সকালে 10টা পর্যন্ত ঘুমাইতে গিয়ে 2 বার উঠতে হয়েছে। 14-15 জন মানুষ আসছে, আরেকবার 5-7 আইয়া ঘুম থেকে উঠায় ফেলে, কত জাতের ডিস্টার্ব। তো এই জন্য বললাম, আসলে ইচ্ছা তো ছিল আরো আগেই আসা, তো এই সুযোগ হয় না। আল্লাহ তো বাপ, এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কেবল বলে মালি ওয়া মালি, আমার মাল আমার, এই যে 10 শতক আমার, এই যে সিনজিটা এটা আমার, হুজুর এই বাজারের এই বিটিটা এটা আল্লাহর রহমতে আমার, ইটি দিয়ে যে 2000 ইট এনে রাখছি হুজুর, এটি আমার, 30 বস্তা সিমেন্ট আনছি আমার, এই বদনাইটা এটা আমার, লোডা আমার। আল্লাহ বলে, হায় বান্দা, বনি আদম নবী বলে, শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? যদি এগুলো তোমারই মাল হয়, নিচ্ছ না কেন এগুলো? এই কবরে যে যাচ্ছ, ওই 10 শতক নিতা না, তোমার না বলে? সোফা এগুলো কই রেখে যাচ্ছ, তোমার না বলে? এগুলো নিচ্ছ না কেন? তোমার মাল নিচ্ছ না কেন? তোমার না এগুলো? ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক, কোথায় তোমার মাল বনি আদম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাল কেবল 3টা। কয়টা? 3টা তোমার। 1 মা আকালতা ফাআফনাইতা, যা তুমি সরাসরি খাইছো এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা তুমি নিজে গায়ে দিছো এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো, দান করছো, আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। ওমা সিওয়া যালিকা, আর এটা বাদ দিয়ে বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ফিকির করে, জিন্দেগির ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাই, আবার দিলে আবার চাই। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব,
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা পর্যন্ত। যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে, তার শরীরে, মানে কবরে রাখবে, উপরে মাটি ফেলবে, সেদিনই একমাত্র তার মুখ ভরবে, পেট ভরবে, এর আগ পর্যন্ত। আশ্চর্য কথা মামুন ভাই, শুনেন এই কথাইটা যে এখন বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্মরণ দিলে সে 2টি পাহাড় চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। এই কথাইটা হাদিস। এটা কি বলেন না? কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম, অনেক বড় সাহাবী। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসিরে কুরতুবিতে আছে, অন্যান্য তাফসিরও আছে। উনি বলেন, এই সাহাবী বলতেছেন, এই হাদিস এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতবার বলছে, এত বেশি বলছে, দুনিয়া ছাড়তাম আখিরাতের কথা মনে করাইতে গিয়া এই কথাইটা নবী এত বেশি বলছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনেরই আয়াত। বুঝেন নাই? এত বেশিবার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয়াত। নবীজি এত বেশিবার চাইছে উম্মত যেন দুনিয়া ছাড়ে আখিরাত ধরে, আখিরাত ধরে। এই জন্য বাবা, আমরা ওলামায়ে কেরামও আপনাদেরকে লক্ষ কোটিবার এই কথাগুলো বলি। আমি বলি, আর আমার আগের জন বলে, আর আগের জন বলে, আপনার মসজিদের ইমাম সাহেব বলে, আর মহল্লার হুজুর বলে, যেই বলুক, কথা কিন্তু এটাই, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। দুনিয়ার লোভ কমাও, আখিরাতের আগ্রহ বাড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম কুনু আবনা আল আখিরা, হে বনি আদম আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন কেউ দুনিয়াদার না বলে, তোমারে যেন দিনদার বলে, তোমারে যেন দিনদার বলে। হায় ভাইয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য কি যে আপনার পিছনে আপনারে সুদখোর বলে? এর চাইতে বড় লানত, অভিশপ্ত জীবন আর কি, যে পিছনে লোকে কিস্তিখোর বলে, হারামখোর বলে, জুয়ারি বলে, মদখোর বলে, নেশাখোর বলে, বাবাখোর বলে, ফুট্টাখোর বলে, ইয়াবাখোর বলে। হায় 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 যুবক, তোমার জীবনের লাভ কি যে জীবন তোমাকে মানুষ মনে করে দুশ্চরিত্র, নামাজ পড়ে না, বেনামাজি, যে নারীকে বেহায়া বলে, বেপর্দা বলে মানুষ, তার জীবনের আর অর্জন কি? তার জীবনের আর কি অর্জন? ভাত খাই, হে বেটা ভাত খা, যে মানুষের জিরাইছে রেখো, আমার খানা তো ঠিক আছে, খানা তো বেটা কুত্তাও খায়, কুকুরেরও তো খানা ঠিক আছে, তো কি কুকুরেও তো বেটা পেশাব পায়খানা করে, কুকুরেও তো বেটা গুঞ্জায়, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় না? তো তো কি সেটা না? খানা তো ঠিক আছে, মানুষে কিতা কয় আমি তান চিন্তা করে লাভ কি? ঠিকই তো আছে, জানোয়ারের আখলাক, যে যদি ইনসানের আখলাক থাকতো সে তো বুঝতো, তার ভিতরে তো হাইওয়ানের আখলাক, জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে তা আমি মনে করবো কি? আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, গায়রত কম, গায়রত কম। যে নারী বেপর্দা, সে বুঝে, সে কসম আল্লাহ, সে বুঝে যে তারে দেখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী, মেয়ে, তারে দেখে কি মনে করে, তারা মন্তব্য, তাগর ভিতরে কি কল্পনা হয়, এই অপদার্থ, এই অসভ্য, এই নির্লজ্জ নারী, সেইটা বোঝে ঠিকই। হে বোঝে না? 100 বোঝে, কিন্তু তার যে আখলাক নাই, চরিত্র নাই, অসভ্য, যে এই কারণে তার হায়াও নাই। বুড়াই দেহে না জোয়ানে দেহে, এই বুড়ির কোনো লজ্জা নাই। চাইলেই হইলো, পাউডার লাগাইছি এখন একদম চাইলেই হইলো, বুড়ায় চাক আর জোয়ানে চাক, সাউন্ড লইয়া কথা।
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন লজ্জা থাকে না যা ইচ্ছা তাই কর, শরম থাকে না। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, এটা বুঝতে শিখেন। আত্মসম্মান, আত্মমর্যাদা, আখিরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আখিরাত যে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে ভুলে গেল, ভাইয়া, তো সে আর জীবনে মুসলমান কি হলো? মুসলমান কি হলো? বিশ্বাস করেন, কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই দুই জিনিস ঠিক রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো। আখিরাতের প্রতি, আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না, আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না, আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন। চোর কেন চুরি করে? আখিরাত ভুলে গেছে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাত ভুলে গেছে। সুদখোর কেন হারাম খায়? আখিরাত ভুলে গেছে। জিনাখোর, ব্যভিচারী, অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে? আখিরাত ভুলে গেছে। বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে? আখিরাত ভুলে গেছে। প্রত্যেক নাফরমান কেন পাপ করে? আমি করি আর আপনি করেন। আখিরাত ভুলে গেছে। পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আহা বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেল। এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবে। একদিন ঠিকই কবরে চলে আসবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো, বুঝাবো কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি। বাটফারি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব, টের পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ইউকাইয়াদু লাহু মালাকুন, একজন ফেরেশতা দেওয়া হবে। সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা। এক, আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম, এই ফেরেশতা হলো অন্ধ, বোবা, বধির ফেরেশতা। এটা কানেও শুনে না, চোখেও দেখে না, জবানেও উচ্চারণ করতে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ, এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মারে। ফায়াসিহু সাইহাতান, অতঃপর বেঈমান চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমান চিৎকার শুনতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে হেফাজত করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হায়াত কাজে লাগান। চাচারা, বয়স্ক বাবারা, নওজোয়ান ছেলেরা, পর্দার আড়ালের মা বোন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। প্রত্যেক গুনাহ জুলুম, আর কোন জালেম টিকে না। একলা জুলুম করলেও টিকে না, সবারে লইয়া জুলুম করলেও না। ঘরে জুলুম করলেও তার পতন, রাষ্ট্রে জুলুম করলেও তার পতন। হিসাব বুঝছেন নামনি? ব্যক্তিগত জুলুম করলেও হের পতন, একেবারে সবারই লইয়া জুলুম করলেও কি পতন। সময়ের ব্যবধান, পতন অনিবার্য, ধ্বংস অনিবার্য। 950 বছরেও নূহ আলাইহিস সালামের কওম ওই জালেমদের পতন হয়েছে। 950 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি খামখেয়ালি 950 বছর পর্যন্ত অহংকার করে গেছে, জুলুম করেছে, আল্লাহর নাফরমানি করছে একটি জাতি। তারপরে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করছে। বিষয়টা ভাবেন তো,
বিষয়টা ভাবেন। এজন্য সবার জন্য এটা সবব। জুলুমের পতন অনিবার্য, নাফরমানের পতন অনিবার্য। সময়ের ব্যবধান 950 বছর হোক, 54 বছর হোক, 16 বছর হোক, পতন অনিবার্য, কোনো সম্ভব। পতন অনিবার্য, এটাই সত্য, এটাই বাস্তব। আপনার গাত লাগুক নলে আমার গাত লাগুক, ফিডে লাগুক নলে সামরাত লাগুক নলে আড্ডিক লাগুক, এটাই সত্য। এজন্য দুনিয়া নিয়ে অহংকার করতে নেই, অহংকার। ওলামায়ে কেরামকে বিদ্রুপ করত এরকম বহু জালেম এখন বিদ্রুপ। আমাদের হাঁটাজারি হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনারে কত বিদ্রুপ করছি, তেঁতুল হুজুর কই এখন হ্যাঁ বড়া তেঁতুল খায়, পানি দিয়ে ভিজাইয়া খায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, প্রেশার কমে গেছে, ঠিক কইছে। ফিডার লগে প্রেশার কমে গেছে দৌড়ের লগে। এই জন্য এটা ঠিক না, আমার জন্যও না, আপনার জন্য, এলাকাতেও না, রাষ্ট্রেও না। রাষ্ট্রে আল্লাহ তাআলা এটা বলছেন, জুলুমের পতন নিশ্চিত, জালেম টিকেন। আর জুলুম মানেই পাপ, প্রতিটা গুনাহ জুলুম। আমি করলেও আমার বরবাদ, আপনি করলে আপনি বরবাদ। এই জন্য বাপ, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে, বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কোনো অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনার দিকে যেও না। যুবক ছেলে, তোমরা রাত গভীরে অন্ধকারে নারীর ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, কেউ দেখে না, না বন্ধু, আল্লাহ দেখে। কেউ শুনে না, না দোস্ত, আল্লাহ শুনে। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা কি ভাবলা, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? এটা কি হয়? কথা বলেন না। যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টি কি করছে? এটা কোরআন শরীফের আয়াত। হুয়াল লতীফুল খাবীর। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, তিনি সবার খবর একসাথে রাখেন। কেমনে ভাবনা বান্দা? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, আস্তে বললেও আমি শুনি জানি, জোরে বললেও জানি, অন্তরে লুকায়া রাখলেও আমি জানি। হাশরের ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, আলট্রা রিপোর্ট, কলিজার, এটাও দেখাও। নারী দেখে, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, হারাম দুনিয়া দেখা তোমার দিলে কি কি মনে চাইছিল, এইটা তোমার দিলের রিপোর্ট। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলে, কবর থেকে যেদিন হাশরের ময়দানে উঠাবো বান্দা, সেদিন দিলের রিপোর্টও আমি আল্লাহ শোনাবো। ওয়া হুসিলা মা ফিস সুদুর। অন্তরের প্রতিটা কল্পনা জল্পনা আমি শোনায় দেব। যুবক, কি ভাবছি না বেডি দেখা? বুড়া মিয়া কি ভাবছিলেন শেষ বয়সে টেলিভিশন চাইয়া? হ্যাঁ, যদি বলেন কিচ্ছু ভাবছি না, তো কীর্তেন চাইছেন? বেডি চান কীর্তেন? আপনি বুড়ো হইয়া গেছেন, আপনি, আপনার অসভ্যতা এখনো যায় না কেন? কথা বলেন না কেন? 60 বছরও লজ্জা হয় নাই? 60 বছরও নারী দেখার বদভ্যাস যায় নাই? 60 বছরও টেলিভিশনে নাচ গান নর্তকীর অভ্যাস দেখার বদভ্যাস এখনো ছুটে নাই? কত বড় শক্ত নাফরমান, নিকৃষ্ট নাফরমান। এত বছরও তো গুনাহ ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, তো মনে রাখবেন মিয়া, 60 বছর এখনো গালি দেয়, তোমার কি ডাকায়? 60 বছর এখনো আক করলে গাইল্লা, কি পরিমাণ অসভ্য লোক।
60 বছরে এখনো কিস্তি লয়, এখনো সুদ খায়, এখনো কাঁচা মিশা কথা বলে। কি ঘটনা কি বলেন? ইনসাফ হইল এটা? আজও কি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? কবরের কথা আজও মনে পড়ে নাই? 60 বছর বয়সে বিড়ি সিগারেট কেমনে খান? 50 বছর বয়সে এত লম্বা হায়াত বিড়ি সিগারেট কেমনে খায়? বিড়ি সিগারেট তো জাহান্নামীদের খাবার। হ্যাঁ হ্যাঁ, জানেন এটা? বোঝেন নাই? না না, আমি বুঝে উদো ঠিক করি। কোরআন শরীফে আছে, একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে, জাহান্নামীদের খাবার যেটা, এটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, সেটার মধ্যে ক্ষুধাও নিবারণ নাই। বোঝেন নাই কথা? যেই খাবারে পুষ্টি নাই, পুষ্টি বোঝেন তো, শরীরের পুষ্টি, এটাও নাই, আবার কি নাই, ক্ষুধাও কি হয় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও দূর হয় না। এইটা জাহান্নামীদের খাবার, সরাসরি কোরআন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই আয়াত হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরা তাজ। তো এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তারের জিজ্ঞাসা, যেই কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ নাই, এটা তো জাহান্নামীদের খাবার। এটা কাদের খাবার বলেন? আমি একবার এক মাহফিলে বলার পরে এক বয়স্ক লোক মাহফিলের ভিতরে আজকে বিড়ির দাম শেষ। একটা ডাইরেক্ট মাহফিলে ও বিড়ির দাম শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাবা, রাগ হইয়েন না, আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ, ছেড়ে দেন বাবা। এটা খুব ফালতু একটা অভ্যাস, একেবারে রুচিহীন মানুষের কাজ। দুর্গন্ধ, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না। বুঝেন নাই মিজান ভাই? এটা একটা সাংঘাতিক বিষয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, পেশাব পায়খানা কেউ না খেলে সুন্দর 2 মিনিট ধরে টানতেছে, হায় হায়। আপনারা তো কুমিল্লা টাওয়ারে দেখান, দরকার ডাক্তার দেখান। তাহলে দুর্গন্ধ কোনো মানুষের কি হইতে পারে না, প্রিয় হইতে পারে না। তাহলে বিড়ি সিগারেট দুর্গন্ধ কিনা বলেন না কেন? তো তাইলে এটা আপনার প্রিয় হয় কেমনে? এটা আপনার নাকে মুখে বাইর হয় কেমনে? আগুন কোনো মানুষের প্রিয় হয় কেমনে? আগুন কিভাবে প্রিয় হইতে পারে কোন ইমানদারের কাছে, মুসলমানের কাছে? কথা বলেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সুগন্ধিময় ছিলেন। 1 সেকেন্ডের জন্য 1 জাররা দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, অতীব। 2 নাম্বার আমার স্ত্রীরা, আমার বিবিরা আমার প্রিয়। 3 নাম্বার নামাজ, নামাজ। তাহলে 1 নাম্বার কি? আতর, সুগন্ধি। তো যিনি হাঁটলে পরবর্তী মানুষ বুঝতেন এখান দিয়েই রাসূল আরবি গেছেন, কারণ ওই জায়গাটা মেশকের ঘ্রাণে সুগন্ধি হয়ে যেত। যিনি একটু পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পছন্দ করতেন না, বলে দিছেন পেঁয়াজ রসুন কাঁচা খেলে আমাদের মসজিদে, আমাদের মজলিসে আইসো না, কারণ এতে করে ইমানদারেরও কষ্ট হয়, আল্লাহর ফেরেশতারও কষ্ট হয়। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মসজিদে নববীতে কারো গায়ের থেকে জুমার দিন ঘামের গন্ধ নাকে লাগছে, নবীজি বলে দিছে, গুসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। যিনি এতটা সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধ মোটেই সইতেন না, এই বিড়িওয়ালা মুখ নিয়া এই বেড়া এই রাসূলের সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে?
বলেন না, বলেন কেমনে দাঁড়ান, কেমনে দাঁড়ান, কিভাবে দাঁড়ান? ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে নিবেন, মুফতি সাহেব থেকে। তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয় বাবা, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আপনি ওই শুধু ওই ফাঁকনা কথা কইলে হইতো না, কথাটা তো আসলে ঠিকই কইছি, আমরা এই তো কয় বুঝি তো ভালো লাগেই তো কয়, পারি না এসব বাটফারি কথা কইলে হইতো না, এগুলো তো সিটারই কথা। ওটা পারে না, ভাতের থালা খাইতে আরে মাশাআল্লাহ, আল্লাহর কথা মানতে আরে না হবে না খানা। কোন মুফতি সাহেব থেকে জেনে নেবেন। এই জন্য বললাম মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে। এই জন্য বলেন আমরা এটা বুঝাইতে চাইলাম বাবা। আমার শুধু একটা উদ্দেশ্য না, আমি কোনো বিড়ি সিগারেট বুঝাইতে বসি নাই, বসছি যে প্রসঙ্গ করে বললাম গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, নিজের আখলাক নিজের জিন্দেগি সুন্দর করা চাই। এটা এমনি এখন একটু পছন্দ না হলেও এটাই সত্য, এটা ইনসাফ, এটা উচিত। আজকে হয়তো আমি শক্ত করে বললাম, কিন্তু একদিন মনে পড়বে হায় মোল্লার কথা যদি শুনতাম, এই মোল্লার ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামী বান্দা বলবে হায় ফেরেশতা, সেদিন দুনিয়াতে যদি আমি একটু শুনতাম বা বুঝতাম তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম। আমাদের এক ব্যক্তি আমার কাছে খুব ঘনিষ্ঠভাবে খুব সুন্দর একটা কথা বলছে, হুজুর, যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট খায় আর তার বিবি জন্য কোনো মহিলার জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বিড়ি খাওয়াই না জামাই। এই বেচারি মজলুম, এই বেচারি নির্যাতিত, জীবনে বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। মানবাধিকার এই দুর্গন্ধ নিয়ে বেচারি জীবন পার করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা শরম হায়া দান করেন আমার বাপ। তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা মনে রাখবেন। একজন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ বর্জন, এটা হলো 1 নাম্বার। তো বলে নেক আমল, এই গুনাহ যে বর্জন করে আল্লাহর কসম অটোমেটিকলি নেক আমল তার দ্বারা হয়েই যায়। যে মিথ্যা বলে না তো বাকি কথাটি তো সবই সত্য, বুঝেন নাই মামুন? তো সারছি। যে গান গায় না, যে নাচ দেখে না, তো সে তার সময় করবে কি? সে আল্লাহর জিকির করবে, এমনিতেই চলে আসবে। এটা যার দিল সাফ, যার দিল গুনাহ থেকে পবিত্র থাকে, তো সে নেক আমল করতেই মজা পায়, আল্লাহকে ডাকতেই মজা পায়। আর আল্লাহ তাআলাও সেই বান্দাকে ডাইকা জবাব দিয়ে মজা পায়। হ্যাঁ, বান্দা যখন আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহর কসম আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তাআলা সাড়া দেয়, জবাব দেয়। যতবার বান্দা বলে আল্লাহ, ততবার আল্লাহ তাআলা বলে বান্দা বলো লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, বলো না বান্দা কি চাও। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আছি তো বান্দা, বলো না। সে আবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে বান্দা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহও ডাকতে থাকে। বলে বান্দা বলো না কি চাচ্ছ বান্দা। একটা সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না, কেবল আল্লাহকে ডাকে, আল্লাহ তখন মহব্বত করে ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝে ফেলেছি তুমি আমারে ডাইকা মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি। আমি তো জানি তোমার বিবি যে অসুস্থ, এটা তো আমি জানি। তোমার ছেলের বউ যে গর্ভবতী, এটা তো আমি জানি। তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে, এটা তো আমি জানি। তুমি আমারে বলবা কি? আমি তো তোমার রাতও জানি, দিনও জানি।
আমি তোমার সুখের খবরও জানি, দুঃখের খবরও জানি, আমি তোমার কষ্টটাও জানি, হাসিটাও জানি, আমি তো সব জানি। সুখ তো আমি দিছি, কষ্ট মুসিবত পেরেশানি তো আমি দিছি, ঠিক না? তো আমি তো জানি বান্দা, ঠিক আছে তুমি আমার ডাকতে থাকো, আমি তোমার মুসিবত দূর করতে থাকি। এজন্য এটা জরুরি বাপ, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, গুনাহ থেকে বর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিন্দগিটা যদি সুন্দর করেন, ইবাদত আমলে সাজিয়ে তোলেন, বহুতই লাভবান নেককার হিসাবে গণ্য হবেন। আর আল্লাহ তাআলার চির নিয়ামতে ভরা জান্নাত বসবাস করবেন। এই এবার শুনেন, 5টা আয়াত মাত্র পড়ছি, এবার এই তর্জমা বললে আমার কথা শেষ। 5টা আয়াতের তর্জমা শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাগণ, আমার সৎকর্মপরায়ণ ঈমান আমলওয়ালা বান্দাগণ লাফি নাঈম, নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই বসবাস করে। নেয়ামত, আল্লাহ ডাইরেক্ট বলছে জান্নাত, এটা নাঈম, নেয়ামতেরই যায়। যদি বলি আল্লাহ কয়টা নেয়ামত দিবেন, কয়টা দিবেন, তা আল্লাহ কোরআনে বলছে, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার এটা কই দিই বাবা, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে আর তার নেয়ামতে ভরা জান্নাত দেখবে, আবার ঘুরে ঘুরে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখে দেখে সে টের পাবে তারে নেয়ামতে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান করছে। নাঈমান ওয়া মুলকান কাবীরা, এক বিশাল রাজত্ব। কদ্দুর লইয়া 10 হাত বাই 10 হাত, 40 শতক। কাশীনগর ইউনিয়নে নেই মনে করছেন না, 10টা দুনিয়া বরাবর সবচেয়ে ছোট জান্নাত, নেয়ামতে ভরা পুরাটা, কোটি কোটি নাজ ও নেয়ামতে ভরা। আলাল আরাইকি ইয়ানজুরুন। এবার আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করবে বলেন না কেন? দেখতে থাকবে। এখন প্রশ্ন হলো কি দেখবে? 3 জিনিস দেখবে। কয় জিনিস? 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা যে বিশাল রাজত্বের নেয়ামতে ভরা জান্নাত দিছেন, জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নেয়ামতে ভরা জান্নাতের এই রাজত্ব এক নজরে একসাথে দেখবে, পুরাটা পুরাটা। কেমনে? তাহলে এটা মনে ছোট, 2টা রুম আর একটা বাড়ি, নাহলে একসাথে দেখবো এত বড়। 10টা দুনিয়া বরাবর জান্নাত এক নজরে দেখবে, কেমনে এত বড়টা? তা আমিও একটা সহজ উত্তর দেই। কেমনে দেখবে জানেন? আমনে নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আমনেরও জান্নাত দেয়। তাহলে দুজনে গিয়া আমি আমনেরে বুঝাই কমু, আমনে আমার বুঝাই কমু। বুঝেন নাই কথাটা? নিয়ত করেন যে আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাইলে তো আমরা দুজনেই দেখব, তখনই তো আমরা বুঝবো, তখনই তো আমরা দেখব। বাকি মহান আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কসম এটাই নিশ্চিত। সেটা কিভাবে? তো সেটা আমি দেখবো আমরা গেলে। এই 1। 2 নাম্বার, জাহান্নামীদের আযাবের দৃশ্য জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে সচক্ষে দেখবে। এই পরিচিত মানুষগুলোকে দেখবে। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা দুনিয়ার বহু জনের কথা মনে পড়ল তার, হায় সে তো এমন ছিল, ও তো আমার এই কইছে, এরকম কথাগুলো। তা আল্লাহ বলবে, অগরে দেখবানি? তো বলবে হ্যাঁ দেখবো। তো জান্নাতি বান্দা সিংহাসনে বসে তাকাবে, জাহান্নামীকে দেখবে। তার পরিচিত, আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত, পরিচিত নাফরমানকে দেখবে। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে।
তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। জাহান্নামী তখন লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে বলবে, বন্ধু তুমি তো আমারেও এমন জাহান্নামে ফেলে দিছিলা। আমি বন্ধু যদি তোমার কথা শুনতাম, সেদিন যদি নাফরমানির আড্ডায় চলে যেতাম, আজকে তো আমিও এমন জাহান্নামেই পড়ে থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আমার আল্লাহর দয়া যদি না হতো বন্ধু, তাইলে তো আমিও তোমার সাথে জাহান্নামী হতাম। তাহলে দ্বিতীয় নাম্বার হলো জান্নাতি বান্দা, নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে জাহান্নামীকে দেখবে। তিন নাম্বার, কয়টা বলছি, কয়টা দেখবে? তিন জিনিস দেখবে। এক নাম্বার কি? নিজের জান্নাত দেখবে। দুই নাম্বার কি? জাহান্নামের আযাবের জাহান্নামীদের দৃশ্য দেখবে। তিন নাম্বার, এটা কইব, হ্যাঁ এটা অসাধারণ, একটু জিরা নেন আদান। এটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে উপরের দিকে তাকাবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল। মহান আল্লাহ পাকের দিকে একবার যখন তাকাবে জান্নাতি, ৭০,০০০ বছর এক নজরেই তাকিয়ে থাকবে। ৭০,০০০ বছর। হ্যাঁ, মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু বয়ানে বলছে, আমরাও পড়ছি, হুজুরের কাছে আমি কত শুনছি, জান্নাতে কোনো নেয়ামতের মজা ৭০,০০০ কমে নাই। বুঝেন নাই? কোন নেয়ামতের স্বাদ মজা ৭০,০০০ বছরের কমে নাই। জান্নাতে এতে ৬৭, ৬৮, ৬৯টা নাই। জান্নাতের শুরুই ৭০,০০০ দিয়া। সুবহানাল্লাহ, সুবহান। যেমন ডান কাদের ফেরেশতা, এই যে এই ফেরেশতা যিনি নেকি লেখে, ওনার কাছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নাই। নাই, ঘরে নাই ওনার, এককের ঘরেটা নাই ওনার কাছে। উনি শুরুই করে ১০ দিয়ে। উনি শুরু করে কত দিয়ে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেক নেক আমলের শুরুই কত দিয়ে? ১০। এই জন্য ৭, ৮, ৯ লেখে না সিস্টেমে। তো জান্নাতেও ৭০,০০০-এর কমে কিছু নেই। তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ নবীকে বলতেছেন, বন্ধু বিশ্বাস করেন, আপনি আমার জান্নাতি নেককার বান্দার চেহারায় কোটি কোটি বছরে জান্নাতে দেখবেন সর্বদাই চেহারাটা প্রফুল্ল, সজীব, উৎফুল্ল, আনন্দিত, চির শান্তি আর সুখের চেহারা ভাসতেছে। কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, মলিনতা নাই। চির সজীব, চির প্রফুল্লতা জান্নাতি বান্দার চেহারাতেই থাকে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এরপরে আল্লাহ বলেন, পানির কোন বোতল আছে না? না, আমি একটা জিনিস দেখাই, মানে একটা জিনিস বুঝাবার জন্য। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। রাহিক এক ধরনের শরাবের নাম। জান্নাতি শরাব পান করানো হবে। তবে মনে করেন এই বোতলের পানি, এইটা এতুডি পানি আমি খাবো না, এই হিসাবে আমরা তিনজনে মিল্লা খাইলাম। আমি একটু, আপনি একটু, এমনি তিনজনে আমরা। এইটা হলো দুনিয়াতে এরকম বন্টন করে তিনজনে মিল্লা খাইলাম। ধরে তো আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে যে শরাব দেওয়া হবে, প্রতি গ্লাস, প্রতি বোতল এই তিনজনে মিল্লা খাইব, দুইজনে না। বেড়া মাখতুম, প্রত্যেক বোতল, প্রত্যেক গ্লাস আলাদা আলাদা ইনটেক করা, মোহর মারা, সিল মারা, নতুন নতুন পানিও আমার বান্দা পান করবে। এক বোতল তিনজন, এক গ্লাস দুইজন, না না, আলাদা আলাদা। মাখতুম, সিল মারা, প্রত্যেক বোতলের মধ্যে মোহর মারা, প্রত্যেক বোতল ইনটেক।
গ্লাস ইনটেক।